ঠিকই বলেছ, বিয়ে আমার কপালে নেই। কেননা যখন খোপায় ফুল সাজিয়ে, হাতে মেহেদি লাগিয়ে, গলায় গহনা পরে আমার স্বপ্নের মানুষকে মনের ভেতর আসন করে দিয়ে বধূ সেজে অপেক্ষা করেছিলাম যে আমার মনের মানুষ এসে আমাকে নিজের করে বধূ সাজিয়ে নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত যে আমাকে বিয়ে করতে এসেছিল সে আমার মনের মানুষ হয়ে আসেনি, এসেছিল বিয়ে বাড়িতে রক্তের বন্যা বয়ে দিতে, আমার ভাইদের খুন করতে। স্বপ্নের মানুষ যদি খুনি হয়ে যায় তখন সেই মেয়ে বধূ হবার স্বপ্ন দেখে কিভাবে? ওই দিনে সেই আসরে কি হয়েছিল, কেন হয়েছিল তা তোমাকে বলে বুঝিয়ে, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে তোমাকে বধূ সাজিয়ে নিতে আসেনি রাজা। শোনেন, আজ বিকেল 5টায় দাদার একমাত্র বোন শিউলির বিয়ে হইব, আর শিউলির দোয়া করেন লাগা আপনি অবশ্যই আইবেন। তোমার মতো ছোট লোকের কথায় একটা কলঙ্কিনী মেয়ের বিয়েতে আমি যাব? অসম্ভব। যাইতে আপনার হইবই। যদি না যাই? যদি না আসো তাহলে গ্রামে না থাকবে তোমাদের কোনো কাজ, না থাকবে তোমাদের বাড়ি ঘর, আর যাকে আসতে হবে সে হচ্ছে এই রাজু। নিজেকে অনাথ বলে আমার বিশ্বাসে অমর্যাদা করেছিস, এটা তোর প্রথম অপরাধ ছিল। প্রেম করে তুই আমার বোনের সর্বনাশ করেছিস, তুই তাকে ধোঁকা দিয়েছিস, এটা ছিল তোর দ্বিতীয় অপরাধ। এবার তৃতীয় অপরাধ করার চেষ্টা করিস না। আজ বিকেল 5টায় শিউলিকে কবুল করে তোকে বিয়ে করতে হবে, নয়তো ও আসবে না। ও আসবে, ওকে আসতেই হবে। যদি না আসতে দেই, যদি ওকে বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে আল্লাহর কসম আমি তোদের দুজনকে টুকরো টুকরো করে রাজুকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবো। কি আমার বাড়িতে আইসা আমার এই খুন করার হুমকি দিতেছ? এই শুধু তোর বাড়িতে নয়, এদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে যেতে বলবি আমি সেখানেই যাব, যেখানে পা রাখতে বলবি আমি সেখানেই পা রাখবো। কিন্তু একবার যদি আমার এই হাত উঠে তাহলে আমি কাউকে মনে রাখবো না, আমি সবকিছু ভেঙে চুরে তস তস করে ফেলবো। একটা আটকা। তুই বিনা অস্ত্রে এখানে এসেছিস, আজ তো এখান থেকে কিভাবে ফিরে যাস সেটাই আমি দেখবো। অস্ত্রের প্রয়োজন তোদের আছে, আমার নেই। আমার জন্য এই হাতি হাতিয়ার, কথাটা মনে রাখিস, নয়তো কেউ বাঁচতে পারবি না, কেউ পারবি না। কি এত বড় কথা? হ্যাঁ, বিশ্বাস না করলে তোদের ঘাট থেকে মাথা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমি দাদা, গরিবের দাদা।